হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু উত্তম টেকজোন। সো ফ্রেন্ড, এই ভিডিওতে কথা বলবো স্মার্টফোনের একটি গুরুত্বপূর্ণ টিপসকে নিয়ে। অর্থাৎ এই ভিডিওতে আলোচনা করব আপনার স্মার্টফোন যদি হ্যাং অথবা স্লো হয়ে যায় তাহলে কিভাবে আপনি 2022-এর মধ্যে আপনার স্মার্টফোনটিকে সুপারফাস্ট করতে পারবেন, সেই বিষয়ে আজকে 3টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। সো এই 3টি টিপস যদি আপনি আপনার স্মার্টফোনের সাথে ইউজ করেন তাহলে আপনার স্মার্টফোনটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ফাস্ট হয়ে যাবে। তো কি সেই 3টে টিপস জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে কিছু কথা বলে নিই। দেখুন ফ্রেন্ড, আমার চ্যানেল যারা প্রতিনিয়ত ফলো করে তারা জানে যে আমি কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারছি না। তার মূল কারণ আমার শরীরটা কিন্তু খুবই খারাপ। সো এরপর থেকে ফ্রেন্ড আমি চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও আপলোড করার জন্য। সো আমার চ্যানেলটা আপনারা কখনোই ভুলে যাবেন না। সো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী আমার মোবাইল রিলেটেড ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ফ্রেন্ড, আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি শুরু করা যাক। সো অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সো দেখুন ফ্রেন্ড, আজকালকার ডিজিটাল যুগে প্রায় প্রতিটি মানুষের হাতেই দেখা যায় স্মার্টফোন। এই যন্ত্রটির আগমনে আমাদের জীবন এখন অনেকটাই সাবলীল, কারণ যোগাযোগের মাধ্যম হওয়ার পাশাপাশি এটি কর্মক্ষেত্র বা রোজগার জীবনে প্রতিটি পদক্ষেপেই আমাদের অন্যতম সহায়ক। তাই বর্তমান সময়ে স্মার্টফোনের উপকারিতা নিয়ে নতুন করে কিছু বলার নেই, কিন্তু কথায় আছে প্রতিটি জিনিসেরই একটি ভালো এবং একটি মন্দ দিক থাকে। যেমন স্মার্টফোনের ক্ষেত্রে মূল সমস্যা হলো একটু পুরনো হলেই হ্যাং হয়ে যাওয়া। গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে ফোন ফ্রিজ বা হ্যাং করার কারণে আমাদের অনেক সময় ভোগান্তির সম্মুখীন হতে হয়। বিশেষত ব্যস্ততার মুহূর্তে এমনটা ঘটলে স্বাভাবিকভাবেই তো বিরক্তির বিষয় হয়ে ওঠে, আর এই অভিযোগ কম বেশি আমাদের প্রত্যেকেরই আছে। তাই আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে এমন কয়েকটি টিপস দেব যেগুলি অনুসরণ করলে ফোন হ্যাং করার সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন। শুধু তাই নয়, সাথে প্রসেসিং স্পিডও অনেকটাই বেড়ে যাবে। সো ভিডিও কিন্তু আপনার স্মার্টফোনের জন্য খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন এখন পরপর করে প্রত্যেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। নাম্বার 1 টিপসটি হচ্ছে, স্মার্টফোন হ্যাং হওয়ার অন্যতম কারণ হতে পারে স্টোরেজের কমতি। এমন পরিস্থিতিতে প্রথমেই অপ্রয়োজনীয় অ্যাপগুলি আনস্টল বা ডিলিট করে দেওয়া উচিত। একই সাথে কিছু সময় অন্তর আপনার যদি ফোনের ক্যাশ মেমোরি পরিষ্কার করতে থাকেন তবে হ্যাং হওয়ার সমস্যা খুব একটা দেখা দেবে না। সো ফ্রেন্ড, যেই অ্যাপগুলো আপনাদের দরকার নেই, যেই ভিডিওগুলো আপনাদের দরকার নেই অথবা যেই ফটোগুলো আপনাদের দরকার নেই সেগুলো প্রথমত আপনাকে ডিলিট করে দিতে হবে। তাহলে ফোনের স্টোরেজটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং এই স্টোরেজ বাড়ার কারণে কিন্তু আপনার হ্যাং হয়ে যাওয়া স্মার্টফোনটি খুবই স্পিডে চলতে থাকবে। সো অবশ্যই এই প্রথম টিপসটি কিন্তু আপনাকে মানতেই হবে। 2 নম্বর টিপসটি হচ্ছে, অন্যদিকে একাধিক অ্যাপ যদি ব্যাকগ্রাউন্ডে সচল থাকে তবেও কিন্তু ফোন হ্যাং হতে পারে। তাই একটি অ্যাপ ব্যবহার করার পর যখন সেটি বন্ধ করে দেবেন তখন ফোনের ব্যাকগ্রাউন্ড থেকেও ট্যাব রিমুভ করতে ভুলবেন না যেন। সো অবশ্যই এই জিনিসটা কিন্তু ভুললে আপনাদের চলবে না। এমনটা করলে আপনার ফোনের পারফরমেন্স খানিকটা হলেও উন্নতি হবে। সো অবশ্যই আপনি দেখে নেবেন আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ চলছে কি না। যদি চলতে থাকে তাহলে কিন্তু ফোনটা হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সো অবশ্যই এইগুলো আপনাকে ধ্যান রাখতে হবে এবং এইগুলো কিন্তু প্রথমত রিমুভ করে দিতে হবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যদি কোনো অ্যাপ চলতে থাকে তাহলে সেগুলো কিন্তু ট্যাবটি রিমুভ করে দিতে হবে। তাহলে আপনার স্মার্টফোনটি কিন্তু অনেকটাই ফাস্ট কাজ করবে। আমাদের লিস্টে থাকা সর্বশেষ এবং 3 নম্বর পয়েন্টটি হচ্ছে, এছাড়াও ফ্রেন্ড অনেক সময় দেখবেন স্মার্টফোনের ফাইল ম্যানেজমেন্ট ফোল্ডার ভিড় করে থাকা অপ্রয়োজনীয় ছবি এবং ফাইল ডিলিট করে দিতে হবে, যাতে অজাতীয় ডেটার ভারে অযথা আপনার মোবাইল হ্যাং না হয়। এই সকল বিষয়গুলি প্রতি একটু খেয়াল রাখলেই আপনার ফোনের প্রসেসিং স্পিড তুলনা অনেকটাই কিন্তু বেড়ে যাবে। সো আশা করি ফ্রেন্ড এই ভিডিওতে আপনাদেরকে মূল্যবান 3টি টিপস দিতে পেরেছি। এই 3টে টিপস আপনি আপনার স্মার্টফোনের সাথে অ্যাপ্লাই করে দেখুন। আমি ডেফিনেটলি বলছি এই 3টে টিপস আপনি আপনার স্মার্টফোনে অ্যাপ্লাই করলে আপনার স্লো হয়ে যাওয়া হ্যাং হয়ে যাওয়া স্মার্টফোনটি কিন্তু অনেকটাই স্পিড পাবেন আপনি। সো অবশ্যই এই টিপসগুলো অবশ্যই আপনি আপনার স্মার্টফোনের সাথে অ্যাপ্লাই করুন। ফ্রেন্ড, এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ ভালোভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রত্যেককে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী এমন ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড।